চীন পাকিস্তান কার্ড, দিল্লির গলার কাটা কি এখন বাংলাদেশ? JF-17 থেকে সরাসরি জাহাজ, ভারতের চিকেন স্নেক কি বিপদে? 5ই আগস্টের পর বাংলাদেশের ভূ রাজনীতিতে যে রিসেট বা আমূল পরিবর্তন শুরু হয়েছিল, আজ 2026-এ এসে তার ফল হাতে নাতে দেখা যাচ্ছে। এতদিন যে ঢাকা কেবল দিল্লির দিকে তাকিয়ে থাকতো, এই ঢাকা এখন বেইজিং আর ইসলামাবাদের সাথে খেলছে এক দুর্ধর্ষ কৌশলগত খেলা। 48টি JF-17 যুদ্ধবিমান কেনার আলোচনা আর করাচি চট্টগ্রাম সরাসরি নৌপথ, এই জোড়া আক্রমণ কি ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে, নাকি এটি বাংলাদেশের দীর্ঘদিনের ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতির এক নতুন সংস্করণ? আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে সেভেন সিস্টার্স এর নিরাপত্তা এখন বাংলাদেশের হাতের মুঠোয়। গত জানুয়ারিতে পাকিস্তানের বিমান বাহিনী প্রধানের ঢাকা সফর এবং 48টি JF-17 ব্লক 3 ফাইটার জেট নিয়ে আলোচনার খবর দিল্লিকে কাঁপিয়ে দিয়েছে। ভারতের জন্য চিন্তার বিষয় শুধু বিমান নয়, বরং এর পেছনের টেকনোলজি, যা চীনের। এর সাথে যোগ হয়েছে করাচি থেকে সরাসরি পণ্যবাহী জাহাজের চট্টগ্রাম বন্দরে আসা। ভারতের শঙ্কা, এই পথে কি কেবল বাণিজ্য হবে, নাকি পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো উত্তর পূর্ব ভারতের বিদ্রোহীদের জন্য অস্ত্র সরবরাহের নতুন রুট পেয়ে গেল? দিল্লির জন্য এটি কেবল কূটনৈতিক পরাজয় নয়, এটি একটি সরাসরি নিরাপত্তা হুমকি। ভারতের উত্তর পূর্বাঞ্চল বা সেভেন সিস্টার্স এর নিরাপত্তা বজায় রাখতে বাংলাদেশের সহযোগিতা অপরিহার্য। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে। চলুন তাহলে একটু গভীরে যাওয়া যাক। যদি বাংলাদেশের ওপর দিয়ে ভারত ট্রানজিট না পায়, তাহলে কি হবে? ভারত যদি বাংলাদেশের ওপর দিয়ে ট্রানজিট না পায়, তবে তাদের জন্য সেভেন সিস্টার্স পরিচালনা করা যেমন ব্যয়বহুল, তেমনি ঝুঁকিপূর্ণ। বাংলাদেশ যদি অসহযোগিতা করে, তবে কি সেভেন সিস্টার্স ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে পড়বে? গত 15 বছর বাংলাদেশ তার মাটিতে কোনো ভারতীয় বিচ্ছিন্নতাবাদীকে আশ্রয় দেয়নি, কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতিতে যে সুর শোনা যাচ্ছে, যদি ভারত বাংলাদেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করে, তবে বাংলাদেশও ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নিরপেক্ষতা ভাঙতে পারে। আপনার কি মনে হয়, ভারত কি সত্যি বাংলাদেশের এই নতুন কঠোর অবস্থান মেনে নেবে? তিস্তা পানি বন্টন চুক্তি, সীমান্তে BSF এর গুলিতে হত্যাকাণ্ড, কিংবা শেখ হাসিনার প্রত্যর্পণ, এই বিষয়গুলোতে বাংলাদেশ এখন অনেক বেশি সরব। কারণ ঢাকা জানে, ভারতের চিকেন নেক করিডোরটি সুরক্ষিত রাখতে হলে বাংলাদেশকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ দিল্লির নেই। বাংলাদেশ কি ভারতের বলয় থেকে বেরিয়ে যাচ্ছে? উত্তর হলো হ্যাঁ এবং না। বাংলাদেশ আসলে কোনো নির্দিষ্ট বলয়ে থাকতে চাইছে না। বর্তমান প্রশাসন এক ধরনের ইকুইডিসেন্ট ডিপ্লোম্যাসি বা সমদূরত্বের কূটনীতি অনুসরণ করছে। দিল্লির নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে ঢাকা এখন নিজের অর্থনৈতিক ও সামরিক স্বার্থ চীন ও পাকিস্তানের কাছ থেকে বুঝে নিচ্ছে। এটি ভারতের জন্য অস্বস্তিকর হলেও বাংলাদেশের জন্য এটি স্বাধীন রাষ্ট্রের অধিকার। ভারত ইতিমধ্যে শিলিগুড়ি করিডোরের সুরক্ষায় 3টি নতুন সামরিক গ্যারিসন তৈরি করেছে, যা বুঝিয়ে দেয় দিল্লি এখন আর ঢাকাকে আগের মতো সহজভাবে নিতে পারছে না। ভূ রাজনীতির এই দাবার চালে বাংলাদেশ কি পারবে চীন পাকিস্তান কার্ড খেলে নিজের সব দাবি আদায় করতে, নাকি এই ভারসাম্য রক্ষা করতে গিয়ে আমরা নতুন কোনো সংঘাতের দিকে পা বাড়াচ্ছি? আপনার কি মনে হয়, ভারত কি শেষ পর্যন্ত বাংলাদেশের এই নতুন অবস্থান মেনে নেবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।